আমি সব সময় বলি, বাংলাদেশের মানুষ অনলাইনে ব্যবসা করবে, প্রতারণা করবে না, এটা হতে পারে না। বাংলাদেশের মানুষ অনলাইনে ব্যবসা করবে, প্রতারণা করবে না, এটা হইতে পারে না। আপনাকে দেখাবে কলা এরকম ফ্রেশ, এটা একদম ফ্রেশ, কিন্তু কলা তো এখানে ড্যামেজ আছে, কিন্তু এখানে একদম ফ্রেশ। এখন কি দেখা যায়? না, কিন্তু কলা ড্যামেজ আছে, এখানে ফ্রেশ। এই ফ্রেশটা দেখাবে, আপনাকে দিবে ড্যামেজ। আবার আপনাকে কলা দেখাবে, আপনাকে দিবে কি? কলার সোগলা, এইটা আপনাকে দিবে এইটা, কিন্তু দেখাবে কলা। সে কলাটা খাইব এইভাবে আমার মতো, কলাটা খেয়ে শেষ করবে, আর সোগলাটা আপনার বাড়িতে পাঠিয়ে দিবে। আর বিশেষ করে যখনই বিজ্ঞাপন করে, প্রিয় প্রবাসী ভাইয়েরা, কোনো রকম অগ্রিম ছাড়া, কোনো প্রকার অগ্রিম ছাড়া আপনার বাড়িতে মাল পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। মনে হয় আমার বাবা তারা জন্ম দিছে, মানে আমার বাবা তারা জন্ম দিছে, এত দায়িত্ব নিয়ে সে প্রবাসীর বাড়িতে মাল সামানা পৌঁছে দেয়। ফেসবুকে এই জমকালো বিজ্ঞাপন দেখে আমাদের প্রবাসী বোনেরা, আমাদের প্রবাসী ভাইয়েরা, আইরে আমি যদি আমার মায়ের জন্য একটা জায়নামাজ পাঠাইতে পারতাম, আবার আরেকজনে আমি যদি আমার এই শাশুড় শাশুড়ির জন্য এইটা পাঠাইতে পারতাম, আরেকজনে ওই আমি যদি আমার বোর জন্য দিনের সেট পাঠাইতাম, হাইরে আরেকজনে আমি যদি আমার বোর জন্য একটা 3 পিস পাঠাইতাম। এরকম বিজ্ঞাপন দেখার পরে মেসেজ করে, কল দেয়। কল দেওয়ার পরে, ভাই আপনার কয় টাকার মাল লাগবে, আপনি প্রবাসী, আমরা নিশ্চিন্তে আপনাকে মাল দিতে পারি। কারণ প্রবাসী কারোর সাথে বাটপারি করে না, প্রবাসী কারোর সাথে বাটপারি করে না, এটা সবাই জানে। কিন্তু প্রবাসীর সাথে সবাই বাটপারি করে, সিটিংবাজি করে, এইটা কেউ জানে না। ফেসবুকে জমকালো বিজ্ঞাপন দিয়ে আপনার কাছ থেকে 10,000, 20,000, 50,000 টাকা নেবে। এরপরে আর কোনো ওই পণ্য তো থাক দূর কথা, ওই ফেসবুকও পাবেন না। এবং যেই নাম্বারটা থেকে আপনার সাথে যোগাযোগ করা হয়েছে, ওই নাম্বারের ইমো, হোয়াটসঅ্যাপ কোনো কিছু আপনি আর পাবেন না। কারণ আপনাকে ব্লক করে দিলে আপনি কোথায় পাবেন? এখন আপনার টাকাও গেছে, আপনার সম্মানও গেছে, আপনি কারো কাছে বিচারও দিতে পারতেছেন না, কারো কাছে বলতেও পারতেছেন না। আপনার লজ্জা, আপনি একজন প্রবাসী, আপনি সচেতন নাগরিক হয়ে এইভাবে আপনি অনলাইন থেকে পণ্য কিনে আপনি ধরা খাইছেন, এই জন্য আপনি এখন আর কারোর সাথে শেয়ারও করবেন না। তো অনেক বছর আগ থেকে এই প্রতারণাগুলা হইতেছে। তবে বিশেষ করে যখন আমের সিজন আসে, তারপরে যাই লিচুর সিজন আসে, তারপরে যাই ওই যে খেজুরের গুড়ের সিজন আসে, এই সময়গুলাই বেশিরভাগ এগুলা হয়। আর অন্যান্য ফার্নিচার, ফ্রিজ, টেলিভিশন, আরও বিভিন্ন যেগুলো আছে, এগুলা তো সব সময় করতেছে। কিন্তু যখনই আম, লিচু, এটা সেটা, মানে সিজনালি পণ্যগুলো আসে, ঠিক তখন চিনি না, জানি না, হঠাৎ করে চলে আসলো ফেসবুকে প্রবাসী ভাইদের জন্য বিশেষ উপহার, প্রবাসীদের কোনো টাকা লাগে না, প্রবাসীদেরকে আমরা এটা দিই, প্রবাসীদেরকে আমরা ওইটা দিই। আর এগুলা বলেই কিন্তু অনলাইনে প্রতারণা করতেছে। আর আপনার কাছ থেকে 2,000, 5,000 টাকা নিতেছে, আপনি সেই টাকা দিতেছেন, তারা আপনার পণ্য তো থাক দূরের কথা, আপনার সাথে যোগাযোগও করে না। ভাইরে একটা কথাই বলি, যদি কোনো জিনিস মা বাবাকে দিতে মন চায়, টাকা দে, তারা কিনে খাবে। সেটা যদি না পারস, বাজারের একটা দোকানদার, তোদের এলাকার একটা দোকানদারের বল, ভাই আমি এই টাকাটা দিছি, আমার মা বাবারে এই জিনিসটা দে। ওয়াইফের কিছু দিতে হইলে তোর ছোট ভাই আছে, হ্যাঁ রে বল, বাপ আছে তারে বল, তোর আপন ফ্যামিলির কি আছে, ওইরকম একটা লোক খোঁজ করি, তুই টাকা দেস না, ওই লোকটা কিনি তোর ফ্যামিলিকে দেখ। তুই চিনোস না, জানোস না, অনলাইনে ফেসবুকে তার কাছে তুই 2,000, 5,000 টাকা পাঠাবি, তোর বাচ্চার জন্য সাইকেল, তোর বাচ্চার এইটা কিনে দিব, তোর মারে এটা কিনে দিব, তোর বউরে এটা কিনে দিব, তোর বাপের এইটা কিনে দিব। এই স্বপ্ন দেখাটাই তোদের ভুল। কারণ তোরা প্রবাসী, তোদের সাথে প্রতারণা করাটা খুব সিম্পল। তোরা প্রবাসী, তোদের সাথে প্রতারণা করাটা একদম সিম্পল। আর বিশেষ করে মেয়েদের সাথে সবচেয়ে বেশি হয়। সৌদি আরবের বা বিভিন্ন ডিস্ট্রিক্টে যে মেয়েরা আছে, তাদের সাথে সবচেয়ে বেশি প্রতারণা হয়। কারণ মেয়েরা মেয়েদের আবেগ বেশি। এই আবেগের কারণে কয়দিন আগে একটা মেয়ে শাড়ি কিনছে, সেটা 2 নম্বরই হয়েছে, 3 পিস কিনছে, 2 নম্বরই হয়েছে। বাড়ির জন্য শোকেস আলমারি কিনছে, বিদেশে থাকা অবস্থা বাড়িটারে সাজাইবো, আর বিদেশে তো যাই একবারে সেই ঘরে শুইব,
এরকম না, বহুত স্বপ্ন দেখে আমাদের অনেক প্রবাসী বোনেরা, সেই স্বপ্নগুলা নষ্ট করে বাংলাদেশে থাকা অনলাইন ব্যবসায়ী। বাংলাদেশে কোনো অনলাইন ব্যবসায়ী নেই, যেই কয়টা আছে সব কয়টা একটা মাদাচ্ছোদ, এবং সব কয়টা হয়েছে মানুষের পুটকি মারি খায়। এগুলো কোনো অনলাইন ব্যবসায়ী না, এগুলো হচ্ছে ডাকাই। এদেরকে পুলিশ এবং প্রশাসন কেন ধরে না আমি এটাই জানি না। আর ধরবে কিভাবে? আমি তো অভিযোগে করি না, অভিযোগ করলেই না তাদেরকে খুঁজবে। আমরা তো অভিযোগে করি না, আমাদের টাকাও গেছে, মান সম্মানও গেছে, এখন আমরা চুপ করে বয়ে থাকি। তা আমি আজকে প্রতারণা হয়েছি, কালকে আরেকজন হয়, পরশুকে আরেকজন হয়। যদি আমরা প্রতিবাদ করতাম, আমরা যদি অ্যাকশন নিতাম, তাহলে এই বিষয়গুলা নতুন করে সামনের দিকে এগিয়ে যাইতো না। আমরা অ্যাকশন না নেওয়ার কারণে আমার সাথে করছে, কালকে আরেকজনের সাথে করে। সবাই ভালো থাকুন। বাংলাদেশটা এখনো অনলাইনে ব্যবসা করার জন্য যোগ্য না। আর যেই কয়জন মানুষ ব্যবসা করে তারা কেউ ভালো না। দয়া করে কোনো প্রবাসী ভাই অথবা বোন অনলাইন থেকে কোনো পণ্য কিনবেন না, 1 টাকার হোক আর 2 টাকার হোক, অন্তত একটা কলমও কিনবেন না অনলাইন থেকে। প্রয়োজন হলে আপনি আপনার আত্মীয় স্বজন দিয়ে কিনানোর চেষ্টা করুন, সেটা না হলে আপনি আপনার এলাকায় বাজার বা বিভিন্ন জায়গা আছে না, ওই সমস্ত জায়গা থেকে পণ্যগুলা কেনার চেষ্টা করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আব্দুল আজিম, সৌদি আরব রিয়াদ থেকে। আল্লাহ হাফেজ।